মানে তো দর্শক বিন্দু, জামাতের একজন মাথা মোটা আলেম আবুল কালাম আজাদ বাশার, সে তার ফেসবুকের মধ্যে লিখেছে কওমি মাদ্রাসাকে কটাক্ষ করে, সে ভিক্ষাবৃত্তি যাদের শিক্ষার উপকরণ তারাও নিজেদেরকে হক্কানি উলামা ইকরাম দাবি করে। নাউজুবিল্লাহ। আরে আমরা ভিক্ষা খাই, ভিক্ষা তো আমরা হচ্ছে জাকাত খাই, জাকাত হচ্ছে বড় লোকের যে সম্পদ দেয়, আমরা যারা গরিব আমাদের হক খাই। আরে তোরা বেটা সরকারি মাল খাস, গরিব মানুষের পয়সা খাস, এমনকি নিষিদ্ধ পল্লীর যে সমস্ত মহিলারা ইনকাম করে তাদের পয়সা দিয়ে তোর বেতন হয়। তুই কামিল মাদ্রাসায় শিক্ষকতা করিস না? তোর বেতন নিষিদ্ধ পল্লীর মহিলাদের সেই ইনকাম করা পয়সা দিয়ে তোর বেতন হয়। তোরা সরকারি জাকাত খাস আর তোরা আমাদের কথা বলিস। এই সমস্ত আজে বাজে কথা বলার আগে একবার ভাবা যায়। আবার এরা আবার ঐক্যের গান কয়, আমরা ঐক্য চাই। তুমি কওমি মাদ্রাসাকে অপমান করবা, আবার ঐক্য চাইবা। এটা কি মামার বাড়ির মোয়া নাকি? হ্যাঁ, মামার হাতের মোয়া। আমি জামাতের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, এই যে আপনাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার, একে আপনি থামান। আপনারা যদি না থামান তাহলে দেশের কওমি উলামা ইকরাম যদি পিছনে লাগে, সামনা কিন্তু থাকবে না। এটা মনে করে রাখবেন। এত দুঃসাহসী কথাবার্তা কেন বলে? এটা তো পাকা একটা বেয়াদব। এর মতন বেকুব আর বেয়াদব আর উগ্র আকাশের নিচে জমিনের খুব উপরে খুব কমই আছে। এই জন্য জামাতের প্রতিনিধিদেরকে বলবো, কওমি মাদ্রাসাকে কটাক্ষ করে, অপমান করে, ছোট করে কথা বলা বাদ দেন। যারা নিষিদ্ধ পল্লীর মহিলাদের ইনকাম খায় তাদের মুখ দিয়ে এরকম কথাই বেশি বের হয়। মামুনুল হক তিনি বলেছেন কওমি মাদ্রাসারা জাকাত খায়, এটা বড় লোকদের সম্পদে আমাদের হক, আমরা আমাদের হক খাই। অতএব কওমির আদর্শ নিয়ে কোনো কথা বলতে গেলে জামাতে যোগ দিয়েছে বলেই আপনার সব কথা মেনে নেবে এটা না। আমি মামুনুল হক সাহেবকে বলছি, আপনি যেরকম বীর ভাবে কথা বলতেন, এদের বিরুদ্ধে এখনই আমাদের জেগে উঠতে হবে। এরা আমাদের উপর রাজ করতে চায়। এদেশের কওমি উলামা ইকরাম সারা জীবন রাজ করেছেন, রাজ করেই যাবে। অতএব কওমিকে মাইনাস করে, কওমকে ছোট করে যে কুলাঙ্গার কথা বলবে তার জিহ্বা টেনে হেসড়ে শেষ করে দিতে হবে। এমন বেহায়া, এরকম বদমাশ লোকগুলোকে আমরা সমাজে দেখতে চাই না। জামাতের একটি জাতীয় কুলাঙ্গার এটা। এই ডক্টর আবুল কালাম আজাদ বাশার জামাতের একটা জাতীয় কুলাঙ্গার। জামাতকে ধ্বংস করার জন্য কয়েকজন আলেম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই আবুল কালাম আজাদ বাশার। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, জামাতের ভাইয়েরা, আপনারা যদি আপনাদের দলের জন্য ভালো চান তাহলে অনতিবিলম্বে এই লোকটাকে থামান। যদি আমার কওমিকে নিয়ে, আমার আদর্শ নিয়ে যেখানে আমরা পড়াশোনা করেছি, সামান্যতম আর ছোট করা হয়, আমরা বসে থাকবো না।